বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। উপস্থিত আজকে এই আলোচনা সভায় সকল ইমান আনয়নকারী ভাই এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই আমি স্মরণ করছি আমার সেই প্রাণপ্রিয় মুর্শিদকে, আমি যার শিক্ষায় শিক্ষিত এবং যার দীক্ষায় দীক্ষিত। আজকে আমাদের সাপ্তাহিক আলোচনা, মূলত এই আলোচনাগুলো আমাদের শুরু হয়েছিল সেই মুর্শিদ আদম নুরি থেকে। তিনি আমাদেরকে প্রতি সপ্তাহে এই আলোচনা করার জন্য আহ্বান করেছিলেন এবং আমরা সেই মুর্শিদের সাথে পাশে থেকে সেই অনুষ্ঠানগুলো আমরা প্রতিনিয়ত করে আসছি। আজকে সেই মুর্শিদের অবর্তমানে আমরা যারা সেই মুর্শিদ আদম নূরের যারা অনুসারী এবং আল কোরআনিক হেদায়েত যারা গ্রহণকারী, আমরা সেই মুর্শিদের দেয়া সেই শরীয়ত মোতাবেক তার সেই হুকুমত অনুযায়ী আমরা এই সাপ্তাহিক আলোচনা এখনও চালু রেখেছি এবং রবের ইচ্ছায় ভবিষ্যতেও এটা চলতেই থাকবে। আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্যটাই ছিল যে আমাদেরকে মুর্শিদ আদম নুরি তিনি যে শিক্ষাটা দিয়েছিলেন এবং সেই শিক্ষার যে জ্ঞান আমি কি জীবনে শিখলাম এবং আমাকে কি শেখানো হলো, কি পড়ানো হলো, আমি সেইটা কত দূর শিখলাম এবং কতটুকু বুঝলাম, সেই বিষয়ের উপরে আমাদেরকে এই সাপ্তাহিক একটা ক্লাস করার ব্যবস্থা করেছিলেন যে তোমরা সকলে ভাই মিলে আলোচনা করো, এতে তোমাদের জীবনের জন্য যেমন উত্তম, ঠিক তেমনি তোমরা ধীরে ধীরে মানুষের সামনে কথা বলার জন্য উপযুক্ত হয়ে যাবে যখন নিজেরা সেই জ্ঞানে পরিণত হয়ে যাবে। তো মূলত এই আসার জন্য বা এই উদ্দেশ্যটাই আমাদের মুর্শিদ পাকের ছিল এবং আমাদেরও ঠিক একই নিয়মের ভিতরেই আমরা এতদিনও করে আসছি। নিজ জীবনকে যেমন চেনা জানা বোঝা, ঠিক তেমনি এই জীবনকে পরবর্তী জীবনে নিয়ে দাঁড় করানো। এক কথায় যদি বলি তাহলে আল্লাহ তাআলার সেই সৃষ্টির শুরু যাকে আউয়াল বলা হয়, আউয়াল টু আখের পর্যন্ত আমাদেরকে লেখাপড়া করার জন্য মুর্শিদ আদম নুরি শিক্ষা দিয়েছিলেন এবং সেটা দিয়ে গেছেন পৃথিবীর সকল মানব জাতির জন্য যে তোমরা সেই তোমাদের লেখাপড়া, তোমাদের পড়াশোনা আল্লাহ তাআলার সৃষ্টি জগতের শুরু থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ আখের যাকে সর্বশেষ বলা হয়, তো আমরাও ঠিক তার সেই কথা অনুযায়ী আমরা শুরু করেছিলাম আমাদের এই জীবনের পড়া। তো এই পড়ার ভিতর দিয়ে একজন মানুষ কত দূর বা কতটুকু জ্ঞান অর্জন করতে পারে এবং কে কতটা জ্ঞানের উপরে নিজেকে নিয়ে আলোচনা করতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল না। মূলত আমাদের উদ্দেশ্যটা ছিল যে আমরা সকল মানুষ যাতে একত্রিত দলবদ্ধভাবে আমরা এই আল্লাহর পথে বা দ্বীনের পথে আমরা যেন চলতে পারি, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, সকলে হাতে হাত মিলিয়ে একসাথে পথ চলার ভিতর দিয়ে আমরা মানুষ হব, অর্থাৎ সেই জীব মানুষ থেকে। তো এটা আমাদের একটা লক্ষ্য ছিল বা ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছার উপরে আজকে দেখি যে আমাদের এই দ্বীনি ধর্মটাকে নিয়ে অনেক টানাখেঁচড়া শুরু হয়ে গেছে। অর্থাৎ এত সত্য জানার পরেও, এত সত্যর জ্ঞান পড়ার পরেও আমরা কিছু মানুষ যারা এই ধর্মকে, আল কোরআনের মধ্যে একটি আয়াতে বলা হচ্ছে যে তোমরা স্বীয় দ্বীনকে কখনো খণ্ড দ্বিখণ্ড করো না, এবং এই দ্বীনকে যারা খণ্ড দ্বিখণ্ডিত করে ফেললো তাদের জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যেই
লিপিবদ্ধ করেছেন। তো এই যে স্বীয় দিন, স্বীয় বলতে যেটা নিজকে বোঝায়, নিজের দিন। তো এই নিজের দিন, আমার দিনকে কিভাবে আমি খণ্ড দ্বিখণ্ড করে ফেলি। অপর একটি আয়াতে হয়তো এর উপরে আরও কিছু আলোচনা আছে। কিছুক্ষণ আগে আমাদের কাদের ভাই আলোচনা করলেন, সেই আলোচনার ভিতর দিয়ে যেটা মূল একটা টপিক বা যেটা নিয়ে আলোচনা করা যায়, তো সেই বিষয়টা ছিল যে এই মানুষ জন্মগতভাবে বা মানুষের যখন জন্ম হয় তখন এই মানুষ কি আসলে পবিত্র হয়ে জন্মগ্রহণ করে নাকি অপবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে, এটা নিয়ে আমাদের কাদের ভাই আলোচনা করলেন। তো আমিও কিছু আলোচনা এর উপরে আমি করতে চাচ্ছি যে আসলে এই পৃথিবীতে আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্ম লাভ করছি সেই মাতৃগর্ভের ভিতর দিয়ে। এটা আমরা সকল মানুষই সেই একই ব্যবস্থার ভিতর দিয়ে এই পৃথিবীতে আমরা সকলেই আসছি। কেউ ভিন্ন কোনো সিস্টেম এই পৃথিবীতে আমরা আসিনি। সকল মানব জাতির এই পৃথিবীতে আসার একটাই রাস্তা এবং একই সিস্টেমের ভিতর দিয়ে এই পৃথিবীর মানুষ আমরা আসছি, কারো ভিন্ন কোনো সিস্টেম হয় নাই। তো ঠিক সেইখানে আমরা যে মানব জন্ম পাচ্ছি, আমাদেরকে সেই মহান আল্লাহ তাআলা তিনি মাতৃগর্ভে কিসের দ্বারায় কিভাবে আমাদের এই মানব অস্তিত্বটাকে গঠন করলেন এবং কি কি বস্তু দিয়ে আমাকে পূর্ণতা সেই মাতৃগর্ভে করে সেই মাতৃগর্ভ থেকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। তো এইখানে বিস্তার আলোচনা, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাচ্ছি যে আসলে এই মানুষ পবিত্র কিনা, অর্থাৎ এই মানুষের জন্ম কি পবিত্র হয় নাকি অপবিত্র হয়, আমি এইটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো আমরা সেই মুর্শিদ আদম নূরের জ্ঞানের উপরেই তো আমরা কথা বলি, আমাদের নিজস্ব কোনো জ্ঞান নাই। আর আমাদের নিজস্ব কোনো কিছু যে নাই এটা সেই মুর্শিদ আমির তিনি প্রমাণ করে দিয়ে গেছেন সকল বিশ্বের মানুষকেই, যে আসলে তোমরা মানুষ, তোমাদের কিছুই নাই। তো ঠিক সেইখানে যখন একজন জ্ঞানী আমাদের সামনে সকল কিছুকে বাস্তবে রূপদান করে আমাদের সামনে যখন উপস্থাপনা করে দেখালেন যে তোমরা দেখো তোমাদের জন্ম, যে আসলে তোমাদের জন্মটা কোথায়, কিভাবে, কি থেকে তোমাদের জন্ম হচ্ছে, যেটা আল কোরআন কিন্তু এই মানুষের জন্ম নিয়ে মানুষকে চিন্তা ভাবনা করার কথা বলেছিলেন। একটি আয়াতে কথাও বলা আছে যে তোমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা জীবজন্তুর সৃজনের মধ্যেও যেমন তোমাদের নিদর্শন রয়েছে, ঠিক তেমনি তোমাদের নিজেদের সৃষ্টি সম্পর্কেও মুমিনদের জন্য নিদর্শন আছে। তাহলে এখানে আমাদেরকে দেখতে বলতেছে সেই মহান আল্লাহ তাআলা, এখানে আমাকে জ্ঞান রাখতে বলতেছে যে তুমি তোমার সৃষ্টিকে দেখো এবং তোমার চতুর্দিকে যে সৃষ্টি রয়েছে তাদের দিকে তুমি লক্ষ্য করো। তো আসলে এই লক্ষ্যটা এ কারণেই করতে বললো যে আমি আমাকে চেনার জন্য, যে আসলে আমি মানুষ কি থেকে। তো সেইখানে দেখতে পাই মাতৃগর্ভে অসংখ্য জীবন বা আত্মা যাদেরকে বলা হয়, সেই নুরিতন বা ফেরেস্তাদের নফসের দ্বারা সেই মাতৃগর্ভে একজন মানুষের পূর্ণতা আসে, অর্থাৎ এই অস্তিত্বটাকে গঠন করা হয়। তো আসলে এই যে আল্লাহ তাআলার সৃষ্টি এবং সৃজন, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকেও কিন্তু আল্লাহ তাআলা হকের কথা বলেছেন। আল কোরআনই এটা বলছে যে আমি যা কিছু সৃষ্টি করেছি তার সকল কিছু হকে, অর্থাৎ সত্য এবং পবিত্র। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি যা কিছু রয়েছে তার সকল কিছুই পবিত্র। আমরা যদি চতুর্দিকে যদি আমরা লক্ষ্য করি সকল সৃষ্টির দিকে, তাহলে প্রত্যেকটা সৃষ্টিকেই দেখবেন আল্লাহ তাআলা সেই পবিত্র অবস্থাতেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে, কেউই অপবিত্র নয়। কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা অপবিত্র বলেন নাই। তাহলে এই যে সকল সৃষ্টির দ্বারা আমি মানুষ সেই মাতৃগর্ভে পূর্ণতা পেলাম, তাহলে এই মাতৃগর্ভে যখন আমি সকল সৃষ্টির আত্মা বা জীবন দ্বারা আমি যখন পূর্ণতা পেলাম, ঠিক তখনই এই পৃথিবীতে আমাকে প্রেরণ করা হলো। তাহলে আল্লাহ তাআলার যা সৃষ্টি করেছেন তা সকল কিছু পবিত্র ছিল এবং হকের মধ্যে আল্লাহ তাআলা সৃজন করেছেন। ঠিক সেই সৃজন বা সেই সৃষ্টির সকল জীবন বা আত্মার দ্বারাই আমি মানুষ এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, অর্থাৎ মাতৃগর্ভে আমাকে পূর্ণতা দেওয়া হলো। তাহলে অবশ্যই সেখানেও পবিত্র সকল জীবনকে যখন পবিত্র করা হলো, ঠিক তখনই এই মানুষকে যখন পূর্ণতায় দেওয়া হলো এবং তখন এই মানুষ ওই জীবনের দ্বারাই
পবিত্র হলো। মানুষ তখন অপবিত্র না। যখন জন্ম হয় পৃথিবীতে আসলাম তখনও পবিত্র, কারণ আমি তো জ্ঞানে বুঝে নাই, আমার কোনো কিছু জানাও নাই, কোনো কর্মও আমি করতে পারি না। তাহলে যখন এই পৃথিবীতে সন্তান যখন আসলো, তার কোনো, সে নিষ্পাপ যাকে বলা হয়, তার কোনো পাপ নাই। তো যার কোনো পাপ নাই, যাকে নিষ্পাপ বলা হয়, সেই তো পবিত্র। তাহলে এই মানুষ অবশ্যই সেই পবিত্রতার ভিতর দিয়েই মানুষের সৃষ্টি, পবিত্র এবং হকের ভিতর দিয়েই মানুষের সৃষ্টি হয়। কিন্তু এইখানে আল কোরআন যে আয়াত আমাদের কাদের ভাই বললেন যে এই মানুষকে পবিত্র হতে বলছে, এই মানুষকে মুসলমান হতে বলছে, এই মানুষকে মুমিন হতে বলছে, এটা তো সত্য। এটা আমাদের উপরে, কারণ যেহেতু আমরা মানুষ, আমাদের উপরেই তো এই ধর্মীয় বিধান এবং আইন। তাহলে কথাগুলো অবশ্যই আমাদেরকেই বলা হয়েছে। তাহলে এই আমরা মানুষ কিভাবে তা এখন অপবিত্র, যখন আবার পুনরায় আমাকে পবিত্র হতে হবে? বিষয়টা তাই হলো না যে আমি পবিত্র হয়ে পৃথিবীতে আসলাম, কিন্তু আমাকে আবার বলা হচ্ছে তুমি পবিত্র হও। তাহলে কি আমার জন্মটাই অপবিত্র ছিল? না, আসলে জন্মটা অপবিত্র নয়, জন্মটাই এই মানুষের পবিত্র। কিন্তু এই মানুষ যখন জ্ঞানে বুঝে নিজের সজ্ঞানে যখন এসে দাঁড়ালো, তখনই দেখা গেল এই মানুষের জীবন জিন্দেগি, অর্থাৎ এই মানুষকে করা হয়েছে স্বাধীন। স্বাধীন, স্বাধীনের অর্থটা কি আসে? মুক্ত। এই মানুষকে বাধা দেওয়া হয় নাই কোনো কিছুতে। এই মানুষের যা ইচ্ছা, সেই ইচ্ছার উপরে এই মানুষ পরিচালিত। অর্থাৎ আমার মন যখন যা ইচ্ছা করছে, আমি সেই ইচ্ছার উপরে আমি নিজেকে প্রাধান্য দিয়ে সকল জায়গাতে চলাফেরা আমি করতেছি। যখনই এই নিজ ইচ্ছার উপরে যখন আমি এই পৃথিবীতে পথ চলা শুরু করলাম, তখনই আমি ন্যায়, অন্যায়, সৎ, অসৎ, সত্য, মিথ্যা সকল কিছুর মধ্যে আমি সামিল। অর্থাৎ আল্লাহ তাআলা যা নিষেধ করেছিলেন, সেই নিষেধাজ্ঞাকে যখন আমি উপেক্ষা করলাম, তখনই আমি নিজেকে ধীরে ধীরে ধ্বংসের মুখে নিয়ে গেলাম এবং নিজেকে অপবিত্র করে ফেললাম। যার কারণে এই মানুষকে আবার পুনরায় হুকুম করা হলো যে তুমি এখন নিজেকে পবিত্র করো, অন্যথায় তুমি পরবর্তী জীবনে কখনোই যেতে পারবে না। কারণ পরবর্তী জীবন লাভ করতে গেলেই, জীবনে আসতে গেলেই তোমার পবিত্রতার প্রয়োজন। কারণ জন্ম কখনোই অপবিত্র জিনিস দ্বারা হয় না, জন্ম পবিত্র জিনিস দ্বারাই হয়। তাহলে আমরা পরবর্তী জন্মে তো আমরা যদি মানুষ হইতে চাই, তাহলে আমাদের অবশ্যই পবিত্রতার প্রয়োজন আছে। জন্ম যখন হবে তখন সেই জন্ম তো পবিত্রই হতে হবে। কিন্তু এই জন্মটা আবার আল্লাহ তাআলার সৃষ্টি বিধানের যে জন্ম, এই জন্ম আর এই জন্ম অনেক ডিফারেন্স, তফাৎ। আচ্ছা, এই তফাৎটা কেন? কারণ মহান আল্লাহ তাআলা তিনি যে সিস্টেম করে দিয়ে গেছেন এই সমগ্র পৃথিবী ব্যাপী, তিনি যে সিস্টেমটা রেখেছেন জন্ম এবং মৃত্যু এই দুইয়ের মাঝখানে, আল্লাহ তাআলার আইন এবং বিধান একক, এটাকে রদবদল করার ক্ষমতা কাহারই নাই। সৃষ্টি যেভাবে সৃষ্টি হচ্ছে, একের থেকে এক, একের থেকে এক, এভাবে হতেই থাকবে, এটা হতেই থাকবে, এটা কিন্তু বন্ধ করার ক্ষমতা কারোই নাই। আবার এই মানুষ যে প্রক্রিয়া জন্ম হচ্ছে, এই প্রক্রিয়াটাও কারোর অধিকার নাই বা ক্ষমতা নাই বন্ধ করে রাখা, এটাও কিন্তু চলছে। তাহলে এটা আল্লাহর সিস্টেম দ্বারা এটা পরিচালিত হচ্ছে। কিন্তু এই মানুষ যখন আমি যখন পুনরায় জ্ঞানে বুঝে আসলাম এবং পরবর্তী জন্মে যখন আমি যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম, তখন সেই পরবর্তী জীবনে যাইতে গেলে আল্লাহ তাআলার ইচ্ছায় ওটা হবে না। আমার জন্ম হয়েছে আমার ইচ্ছায় কিন্তু না, কারণ আমি বলতে কিছুই ছিলাম না। আর কোরআনে এই কথা বলা হচ্ছে যে এই মানুষের উপরে এমন কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, এই মানুষকে এই মানুষ উল্লেখযোগ্য বলতে কিছু ছিল না। তাহলে আমাকে উল্লেখ করার মতোই যখন আমি কিছু ছিলাম না, নাই থেকে আল্লাহ তাআলা আমাকে সৃজন করলেন বা সৃষ্টি করলেন। তো ঠিক সেই আল্লাহর বিধান অনুযায়ী ওখানে আমার কোনো ইচ্ছা ছিল না, বা কেউ কোনোদিনও জানেও না তার সৃষ্টিতত্ত্ব। কিন্তু যখন পরবর্তী জীবনে বা জান্নাতি জীবন আমরা যাকে বলি, সেই জীবনে যাইতে আমাদেরকে অবশ্যই এখানে জন্ম নিতে হবে, পুনরায় জন্ম নিতে হবে। কিন্তু সেই জন্ম আল্লাহ তাআলা দেবে না, কারণ এই জন্মটা আমার জন্ম আমাকে সাধন করতে হবে। অর্থাৎ আমি নিজেকে নিজে জন্ম দেওয়া, এটা হচ্ছে ধর্মীয় জন্ম, পরবর্তী জান্নাতি জীবনের জন্ম। এটা আবার দেখা যায়, আর সেটা দেখা যে যায়, সেটা নিজের জন্মকে নিজে সাধনা করা যায়। এর জন্যই মুর্শিদ আদম নূর এই পৃথিবীর সকল মানব জাতিকে তিনি দৃষ্টি দান করলেন
অর্থাৎ দিন দান করলেন, যে তোমরা দেখো তোমার দিন দ্বারা, অর্থাৎ আমাদের কোনো দিন ছিল না, সেই আদম নূরের বা মুর্শিদ আদম আমিরের দিন দ্বারা আমাদেরকে দেখানো হলো যে তোমরা দেখো এবং সেই দেখে দেখে তুমি পথ চলো, তোমার জন্মকে তুমি নিজে সাধনা করো। এটাই ছিল মুর্শিদ আমিরের ধর্ম, যা প্র্যাকটিক্যাল, মানে সত্য এবং সঠিক প্রকাশ্যে দেখানো। কিন্তু আল্লাহ তাআলা যে জন্ম আমাদেরকে এনে দিয়েছে সেই জন্ম আমরা কেউ কোনোদিনও দেখতে পারি নাই। কিন্তু এখন যদি সেই জ্ঞানে বুঝে কেউ আসে তাহলে সে দেখতে পায় যে জন্মটা কিভাবে হচ্ছে। যদি ওইখানে জ্ঞান না থাকে তাহলে সেখানে দেখা যাবে না, যদি আলো না থাকে দেখা যাবে না, জ্যোতি না থাকলে সেখানে কিছু দেখা যায় না, কারণ অন্ধকারে কিছু দেখা যায় না। এখন এইখান থেকে যখন কথা বলা হচ্ছে, কিঞ্চিত পরিমাণ জ্ঞান আছে বলেই সেখান থেকে কথা বলা হচ্ছে যে আমার মাতৃগর্ভে কোনো কিছু ছিল না, নাই থেকে আল্লাহ তাআলা কিভাবে কিভাবে করলেন সেটা কোরআনে বর্ণনা। তাহলে যখন আমাকে শেখানো হচ্ছে, পড়ানো হচ্ছে, বোঝানো হচ্ছে, এই যে জ্ঞানগুলো ধীরে ধীরে এই মানুষের মধ্যে আবির্ভাব হচ্ছে, এর জন্য তো পিছনে একজন আছে, অর্থাৎ মাস্টার হিসেবে তো একজন থাকে যে আমাকে লেখাপড়া শেখাচ্ছে। তো সেই মাস্টারই তো আমাদের মুর্শিদ আমির বা সেই আদম নূর, যিনি স্বয়ং আল্লাহ তাআলার নূরের উপরে নিজেকে সপর্দ করেছিলেন এবং তিনি সেই বেলায়েত অর্জনকারী। তো সেই মুর্শিদের ছাত্র আমরা সবাই। আর তার সেই প্র্যাকটিক্যাল দিনের ধর্মকে দিন দেখাইয়া গেল, কিন্তু সেই দিন কানা মানুষ আমরা, দিন রেখে আমরা অন্ধকারের মধ্যে যা খুঁজে বেড়াচ্ছি নিজেদেরকে। সত্য বন্ধ করে রাখা হয়েছিল, সেই সত্যের দরজা খোলা হয়েছে এবং সেই সত্যের দরজা যিনি খুলেছেন তিনি হলেন মুর্শিদ আমির। আর সেই সত্যের পথের পথিক আমরা সকলে, যারা সেই মুর্শিদ আদম নূরের কাছ থেকে আমরা হেদায়েত গ্রহণ করেছিলাম। তাহলে আমরা নিজেদেরকে যেমন সত্য করব, ঠিক তেমনি সেই সত্য নিজেদেরকে করার পাশাপাশি অপর একজনকে আমরা এই সত্যের দাওয়াত পৌঁছাবো। এটা ছিল আমাদের দায়িত্ব এবং এটাই আমাদের কর্তব্য। নিজে সত্য হব, অপরকে সেই সত্যের আহ্বান জানাবো। তো ইনশাল্লাহ রাত অনেক হয়েছে, আজকের আলোচনা আমি এখানেই সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলিউল আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।